আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো সুরমা মাছ ভুনা। সাগর মাছ এমনিতে পুষ্টিগুণও বেশি আর খাইতে মজার। আর এই সুরমা মাছটা কিন্তু টুনা মাছের মতোই মজা খাইতে, কাঁটা কম আর মাংসটা বেশি থাকে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে 8টা সুরমা মাছ নিয়ে নিয়েছি, দেখুন মাছগুলো কেমন তাজা চকচকা। তারপর আমি মাছগুলা কুটে নিয়ে নিলাম। এবার আমি মাছগুলো ধুয়ে সাফ করে নিয়ে নিব। তারপরে চলে আসলাম আমি চুলা একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল। তারপরে তেল গরম হওয়ার পরে দিয়ে দিব মাছ। এখানে আমি হলুদ মরিচ লবণ লাগে আধা ঘন্টা আগে মাছে আমি রেখে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করবো প্লিজ। এবার আমি মাছগুলো উল্টে দিলাম। এক সাইড হওয়ার পরে উল্টে দিয়ে অপর সাইডটাও এভাবে আমি একটু ফ্রাই করে নিয়ে নিব। জাস্ট হালকা একটু ফ্রাই করে নিব, যেহেতু মাছগুলো আমি আবার ভুনা করব, বেশি কড়া করে ফ্রাই করার প্রয়োজন নাই। মাছগুলো উঠে নিয়ে নিলাম। সেম প্যানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো জাস্ট 2-3 মিনিটের মতন একটু ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন, ব্লেন্ডার করে আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে 10-15 সেকেন্ড একটু ভাজি করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। তারপর আমি দিয়ে দিব হালকা কিছু মশলা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। তারপরে মশলাগুলো আমি কষে নিব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। তারপরে 2-3 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে নিলাম। কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিব একটা টমেটো, আমি একটু স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। টমেটোটা আমি মশলার সাথে প্রথমে গলিয়ে নিব। টমেটোটা যদি গলিয়ে নেন তাহলে রান্নার পরে মাছের কালারটা সুন্দর হয়, একটু কালারটা লাল টকটকা লাগে। ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নিয়ে নিলাম। আর টমেটোটা কিন্তু ভালো করে গলে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি, বেশি পানি দিব না। আমি মাখা মাখা গায়ে গায়ে ঝোল রেখে রান্না করবো। আর দিয়ে দিলাম স্বাদ মতন কিছুটা লবণ। এবার বলক আসা পর্যন্ত আমি একটু জাল করে নিব। আর বলকটা যাতে তাড়াতাড়ি আসে তার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। এরপরে বলকটা কিন্তু তাড়াতাড়ি চলে আসে। পানিটা কিন্তু বলক এসে গেছে। এইবার আমি মাছ দিয়ে দেবো। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে কিন্তু মশলাটা। এবার ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা অনেক মজার মাছ, যারা জানেন তারা তো অবশ্যই জানেন। যারা না জানেন এইভাবে একটু ফ্রাই করে মাছটা ভুনা করে আপনারা মাখা মাখা ঝোল রেখে রান্না করে খেন, দেখেন অনেক ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 10-12 মিনিট পর আমার মাছটা রান্না হয়ে গেছে। আমি সসপ্যানের ডাঁটে ধরে এবার নাড়া দিয়ে দিলাম। মাখা মাখা ঝোল রাখছি দেখুন, গায়ে গায়ে ঝোল। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে 1 মিনিটের মতন একটু জাল করে নিব, যাতে করে ধনিয়া পাতাটা একটু নরম হয়। চলে আসলাম 1 মিনিট পর, হয়ে গেছে আমার সুরমা মাছ ভুনা রেসিপি। অনেক মজার মাছ, আপনি একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। সাধারণ সহজ রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।